এই পরিবারে খাবার খাওয়ার সময় কেউ কোনো কথা বলতে পারে না, কারণ এই বাড়িতে অত্যন্ত অদ্ভুত এক অশুভ কালো শক্তির উপস্থিতি রয়েছে। ছেলের বাবা তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে আসেন, তবে তার আগে তিনি ছেলেকে বুঝিয়ে বলেন যে খাবার খাওয়ার সময় চারপাশে যাই ঘটুক না কেন, কোনো কিছুতেই একদম মনোযোগ দেওয়া যাবে না। বাবা ছেলেকে বুঝিয়ে ডাইনিং টেবিলে খেতে নিয়ে আসেন, কিন্তু তখনই ছেলেটির পেছন থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসতে শুরু করে। ছেলের বাবা পেছন ফিরে তাকাতেই তার চোখও ভয়ে নিচে নেমে যায়। এরপর ছেলেটি চামচের সাহায্যে পেছনের প্রতিচ্ছবি দেখে আঁতকে ওঠে, কারণ সেখানে দাঁড়িয়ে থাকা মূর্তিটি কোনো ভয়ঙ্কর ডাইনির চেয়ে কম ছিল না। সেই ডাইনিটি এসে ছেলেটির বোনের কাঁধে হাত রাখে, কিন্তু বাবা তা সম্পূর্ণ উপেক্ষা করেন। ঠিক তখনই ঘরের টেলিফোন বেজে ওঠে। ছেলের মা বলে যে তার খাওয়া শেষ, তাই সে টেলিফোন দেখতে যাচ্ছে। কিন্তু এটাই ছিল ওই মহিলার জীবনের সবচেয়ে বড় ভুল। ডাইনিটি আর তাকে ফিরে আসতে দেয়নি। মহিলাটি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তা শুনে বাবা দৌড়ে গিয়ে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ডাইনিটি তাদের দুজনকেই মেরে ফেলে। এই পুরো ঘটনা দেখে ছেলেটি ভয়ে স্তব্ধ হয়ে যায় এবং নিজের জায়গা থেকে এক চুলও নড়তে পারছিল না। তখনই তার বোন তাকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটির চোখ সরাসরি ডাইনির সাথে মিলে যায়। ছেলেটিও তার বোনের চশমার কাছে সেই ভয়ঙ্কর ডাইনিকে পরিষ্কার দেখতে পাচ্ছিল। শেষ পর্যন্ত সেই ডাইনি কাউকেই ছেড়ে কথা বলেনি।